আজকে নির্বাচন কমিশনের সচিব একটা কথা জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার হননি। এই কথা বলার পর নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জেগেছে, তারেক রহমান তো বাংলাদেশের একসময় ভোটার ছিলেন, তাহলে ভোটার তালিকা থেকে তার নামটি বাদ গেল কিভাবে, কিংবা তিনি কেন ভোটার হতে পারেননি। আমাদের তো জীবনে আমরা একবার ভোটার হলেই হয়, তাহলে কি তারেক রহমান কি বারবার ভোটার হওয়ার কি কোনো অপশন বা কোনো সুযোগ আছে কিনা, এই প্রশ্নের উত্তর দিব। কিন্তু আরও কিছু প্রশ্ন জেগেছে যে তারেক রহমান যেহেতু এখনও ভোটার হননি, তাহলে কি তিনি প্রার্থী হতে পারবেন, কবে ভোটার হলে তিনি প্রার্থী হতে পারবেন, কিংবা কবে ভোটার হলে তিনি প্রার্থী হতে পারবেন না, শুধুমাত্র ভোট দিতে পারবেন। এই প্রশ্নগুলোর একটু সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কেন বাংলাদেশের ভোটার না। একেবারে সহজ একটি সমীকরণ। 2008 সালে 11 সরকারের সময় যখন নির্বাচন কমিশন, যেইটাকে শামসুল হুদা কমিশন বলা হয়, হুদা কমিশন বলা হয়, হুদা কমিশনের উদ্যোগে ছবিসহ আঙুলের ছাপসহ ভোটার তালিকা প্রণয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অনেক আগেই তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছে। অর্থাৎ তারেক রহমান যখন দেশে নেই তখনই ছবিসহ আঙুলের ছাপসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে। ফলে তারেক রহমান দেশে না থাকার কারণে তিনি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি বলেই 2008 সাল থেকে গত 17 বছর ভোটার তালিকায় তার নাম নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তারেক রহমান এখনও ভোটার হননি, তাহলে কোন প্রক্রিয়ায় তিনি ভোটার হতে পারবেন কিংবা তিনি প্রার্থী হতে পারবেন। প্রশ্নটা হচ্ছে, গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বলা হচ্ছে 12,76,00,000-এর মতো ভোটার ভোট দেবেন, এই তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে নিয়ম বা বিধি, এই বিধি অনুযায়ী এখন আর বাংলাদেশে কেউ চাইলে ভোটার হতে পারবেন না। অর্থাৎ ভোটার হতে পারবেন, কিন্তু তিনি এই নির্বাচনে ভোট দিতে পারবেন না, যেহেতু ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গেছে। নির্বাচন কমিশন কিন্তু কয়েক ধাপে সময় পিছিয়ে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেছে। এখন তাহলে তারেক রহমানের কি উপায় হবে। আজকে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে, আসলে ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী কিংবা ভোটার তালিকা বিধিমালা 2012 অনুযায়ী নির্বাচন কমিশনের একটি ক্ষমতা আছে, ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কেউ যদি নির্বাচন কমিশনের কাছে ভোটার হতে আবেদন করেন, নির্বাচন কমিশন সবার সিদ্ধান্তের আলোকে তাকে ভোটার করতে পারেন। কিন্তু ভোটের আগের দিন তিনি যদি ভোটার হন, তাহলে তিনি তো আর প্রার্থী হতে পারবেন না। প্রার্থী হতে হলে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগে ভোটার হতে হবে। যেহেতু একটা সুযোগ শেষ, এখন পর্যন্ত যে স্ট্যাটাস ভোটার তালিকা, সে অনুযায়ী কেউ ভোটার হতে পারবেন না। আরেকটা সুযোগ আছে, তফসিলের আগে যদি তিনি ভোটার হন। তফসিলের আগেও যদি তিনি ভোটার না হন, আরও একটি সুযোগ আছে। অর্থাৎ তিনি যেদিন মনোনয়ন ফর্ম তুলবেন, মনোনয়ন ফর্ম তোলার ক্ষেত্রে তাকে কিন্তু তার নিজের ভোটার নম্বর লিখে মনোনয়ন ফর্ম তুলতে হবে। তারেক রহমান যেহেতু বাংলাদেশের ভোটার নয়, তার কোনো ভোটার নম্বরও কিন্তু নেই, সেক্ষেত্রে তাকে মনোনয়ন ফর্ম তোলার আগের দিন পর্যন্ত যদি নির্বাচন কমিশন তাকে সুযোগ দেয়, তাহলেই তিনি মনোনয়ন ফর্ম তুলতে পারবেন এবং দাখিল করতে পারবেন। আমরা যেটি রেওয়াজ আছে নির্বাচন কমিশনে, যে আসলে মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা বা মনোনয়ন ফর্ম উত্তোলনের যেই সময়সীমা, স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের সাংবাদিকতা করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, আমরা দেখেছি 2014 সালের নির্বাচনের আগে সর্বনিম্ন 7 দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ তফসিল ঘোষণা থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিলের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছিল, কোনো ক্ষেত্রে 20 দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। অর্থাৎ যদি ডিসেম্বরের 15 তারিখে তফসিল ঘোষণা করা হয়, যদি সর্বোচ্চ সময় 20 দিনও দেওয়া হয়, তাহলে সব মিলিয়ে তারেক রহমানের হাতে মোটা দাগে 1 মাস সময় আছে বাংলাদেশের ভোটার হওয়ার জন্য, কিংবা কোনো ক্ষেত্রে এই 1 মাসেরও কিন্তু অনেক কম সময়। সামগ্রিকভাবে আমাদের যে বিবেচনা, আমাদের যেই তথ্য বিশ্লেষণ, সেই তথ্য বলে যে আসলে তারেক রহমানের হাতে মোটা দাগে আসলে 20 দিনের মতো সময় আছে তিনি ভোটার হয়ে প্রার্থী হওয়ার জন্য। এখানে আরেকটি সংবাদ আজকে এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অনেকে মনে করছেন যে এটি তারেক রহমানকে উদ্দেশ্য করে কিনা, অর্থাৎ প্রবাসীদের ভোটার নিবন্ধন যে 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, এটির সঙ্গে তারেক রহমানের ভোটার হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নাই। অর্থাৎ প্রবাসীদের যে ভোটার নিবন্ধনের যে সময়সীমা বাড়ানো হয়েছে, এটি মূলত যারা এরই মধ্যে প্রবাসী থেকে ভোটার হয়ে গেছেন, তারা পোস্টাল ব্যালটের জন্য এই নিবন্ধনটা করবেন। এক্ষেত্রে কিন্তু ভোটার হওয়ার কোনো বিষয় নেই। সুতরাং এটি ছিল তারেক রহমানের প্রক্রিয়া। তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে এবং ভোটার হওয়ার ক্ষেত্রেও এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে। আবারও বলে রাখি যে তারেক রহমান বাংলাদেশের যে এখন যে প্রচলিত কাঠামো বা এখন যে স্বাভাবিক প্রক্রিয়া আছে, এই স্বাভাবিক প্রক্রিয়ায় তারেক রহমান কেন, বাংলাদেশের কেউ কিন্তু এখন ভোটার হওয়ার অবস্থায় কিন্তু নাই। নির্বাচন কমিশন তাকে ভোটার করতে পারেন না। তবে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের একটি ক্ষমতা দেওয়া আছে। নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন করলে কমিশন সবাই বসে সিদ্ধান্ত নিয়ে তাকে বিশেষ সুযোগ সুবিধা দিতে পারেন। এই ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে। অর্থাৎ তিনি যেহেতু তারেক রহমান
নিশ্চয়ই নির্বাচন কমিশনের এই বিবেচনা রাখারও কিন্তু সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কেন অনেক আগেই ভোটার তালিকাটি ক্লোজ করে দেয়? এর একটা কারণ যে নির্বাচন কমিশনকে আসলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেই নানামুখী প্রস্তুতি নিতে হয়, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি হচ্ছে ব্যালট পেপার ছাপানো। ব্যালট পেপার নির্বাচন কমিশন ততটুকুই ছাপাতে পারবে যতটা আসলে ভোটার তালিকা অনুযায়ী আছে, অর্থাৎ তার যতজন ভোটার আছে ততজনই তিনি ব্যালট পেপার ছাপাবেন। সেই অনুযায়ী আসলে নির্বাচন কমিশন এই জন্যই এই প্রক্রিয়াগুলো করতে, প্রার্থী তালিকা বাছাই করতে, নানাবিধ যে কাজকর্ম, নানাবিধ যে দাপ্তরিক কাজ আছে, এই দাপ্তরিক কাজগুলো করতে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ভোটার তালিকা ক্লোজ করে দেয়। এই সময়ের পরে নতুন করে কেউ ভোটার হতে পারেন না, তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারেন, যেহেতু ভোটার তালিকারই একটি বাই প্রোডাক্ট হচ্ছে জাতীয় পরিচয়পত্র। অর্থাৎ এই যে জাতীয় পরিচয়পত্র যেটির কথা আমরা বলছি, এটি কিন্তু একসময় জাতীয় পরিচয়পত্র হিসেবে আসেনি। যখন শামসুল হুদা কমিশন ভোটার তালিকা ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছিল, তখনই এই ভোটার যে কার্ড, ছবিসহ যে ভোটার কার্ড, তখন তারা মনে করেছে যে এটিকে শুধু ভোটার কার্ড হিসাবে নয়, ভোটার আইডি কার্ড হিসাবে নয়, এটিকে জাতীয় পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা যায়। সেই থেকে নির্বাচন কমিশনের কাছে জাতীয় পরিচয়পত্র। এখন তাহলে প্রশ্ন যে তারেক রহমানকে যদি ভোটার হতে হয় তাকে কি দেশে আসতে হবে? না, তারেক রহমানকে দেশে আসতে হবে না। আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশনের কয়েকদিন আগ পর্যন্ত প্রবাসে থেকে ভোটার হওয়ার কোনো সুযোগ ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় 2 কোটি প্রবাসী বসবাস করে, তাদের ভোটার হওয়ার কোনো সুযোগ ছিল না। এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর তারা এই উদ্যোগটিকে, গত নির্বাচন কমিশনই উদ্যোগটা শুরু করেছিল, কিন্তু এই নির্বাচন কমিশন সেই উদ্যোগটাকে এগিয়ে নিয়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশে ভোটার নিবন্ধনের জন্য বুথ স্থাপন করা হয়েছে, বিশেষ করে দূতাবাসগুলোতে। তারেক রহমান চাইলে এখন লন্ডনে বসেই কিন্তু ভোটার হতে পারবেন।